সো প্রথমে যে বিষয়ে তোমাদের অবগত করার সেটা হলো আবগারি কনস্টেবল মেইন এক্সামের জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের সামনে যেই এক্সামটা রয়েছে, তোমাদের জন্য পরীক্ষা অ্যাপ 10টা বেস্ট কোয়ালিটি সম্পূর্ণ মক টেস্ট সিরিজ নিয়ে এসছে। তোমরা সুমন রয় 50 SUMANROY আমার নাম আর 50 লিখে কুপন কোডটা এখানে যদি ইউজ করো, যে কোনো পারচেসের ওপর সেই পরীক্ষা অ্যাপে যে কোনো মক টেস্ট সিরিজের ওপর তোমরা 50% ডিসকাউন্ট পেয়ে যাবে। বিশেষ করে এক্সাইজ কনস্টেবল মেইন এক্সামের জন্য 10টা মক টেস্ট সিরিজ তোমাদের জন্য নিয়ে এসছে। তোমরা অবশ্যই, আমি তোমাদের সবাইকে বলবো অবশ্যই পারচেস করবে। পরীক্ষা দেওয়ার আগে, মানে পরীক্ষায় এক্সাম হলে পরীক্ষা দেওয়ার আগে তুমি যদি এখানে মক টেস্ট সিরিজটা অ্যাটেম্প করো, 10টা রয়েছে, একটা ফ্রি পেয়ে যাবে। এখানে গেলেই দেখতে পাবে, ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি অ্যাপটা ডাউনলোড করার, বা তোমরা প্লে স্টোরে গিয়েও পরীক্ষা লিখে সার্চ করে ইনস্টল করতে পারো। ওই ফ্রি যে ডেমো টেস্টটা রয়েছে সেটা যদি তোমরা অ্যাটেম্প করো, তাহলে তোমরা দেখতে পাবে বেশিরভাগই যারা এক্সাইজ কনস্টেবল মেইনের জন্য প্রিপারেশন নিচ্ছে, তোমাদের যারা কম্পিটিটর বলতে পারো, যারা অ্যাসপিরেন্টস রয়েছে, ঠিক আছে, তুমি যাদের সাথে পারফর্ম করবে তাদের সাথে তোমার এক্সামটা ডেমোটা দিয়ে তুমি কত, তোমার র্যাঙ্ক কেমন হচ্ছে, তোমার কোথায় ইমপ্রুভমেন্ট দরকার, তুমি তাদের সাথে পারছো কি না, তোমার কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট দরকার, কোন জায়গাটা তোমার ভালোভাবে বেশি করে পড়তে হবে, তোমার টাইমের মধ্যে কমপ্লিট হচ্ছে কি না এক্সাম হলে। তুমি যতগুলো কোশ্চেনই অ্যাটেম্প করো না কেন, তোমার কিন্তু একটা টাইম ম্যানেজমেন্ট তোমার দরকার হয়। সেটা তুমি মক টেস্ট না দিলে তুমি কিন্তু যতই পড়ো না কেন বুঝতে পারবে না তোমার টাইমের মধ্যে হচ্ছে কি না। আর তুমি এইখানে তুমি কেন দেবে, পরীক্ষা অ্যাপে তুমি কেন দেবে? কারণ এখানে যদি তুমি দাও, তোমার যারা কম্পিটিটর রয়েছে তারাও কিন্তু সেই টেস্টগুলো দিয়েছে, তুমি সম্পূর্ণ অ্যানালাইসিস তুমি দেখতে পারবে। আমি এর জন্য তোমাদের সবাইকেই বলছি যে তোমরা অবশ্যই এই মক টেস্ট সিরিজটা পারচেস করো। 149 টাকায় পেয়ে যাবে যদি আমার এই কুপন কোডটা ইউজ করো, সুমন রয় 50, ঠিক আছে, 50% ডিসকাউন্ট পেয়ে যাবে। সো নাম্বার 1 যে কোশ্চেনটা রয়েছে, দেখো এর ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, আইডেন্টিফাই দ্য সেগমেন্ট ইন দ্য সেন্টেন্স হুইচ কন্টেইনস দ্য গ্রামাটিক্যাল এরর ফ্রম দ্য গিভেন অপশনস। এই সেন্টেন্সের মধ্যে যেখানে গ্রামাটিক্যাল এরর রয়েছে, সেন্টেন্সের পার্ট পার্ট করে অপশানে দেওয়া রয়েছে, যেই অপশানটার মধ্যে ভুল রয়েছে এই সেন্টেন্সে, সেটা আমাদের টিক করতে হবে। সো দেখো পুরো সেন্টেন্সটা কী রয়েছে, আর তোমরা কিন্তু ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই কমেন্টে মক টেস্টের মতোই অ্যান্সার দিতে থাকবে, আর আমি ডিটেলস অ্যান্সার তো বলেই দিচ্ছি। হি ওয়াজ deprived ফ্রম দ্য বেনিফিটস অফ কলেজ এডুকেশন ওয়িং টু দ্য ডেথ অফ হিজ ফাদার। মানেটা কি? হি ওয়াজ ডেপ্রাইভ, তাকে মানে বিতাড়িত হতে, ডেপ্রাইভ বলতে সে পায়নি আর কি, দ্য বেনিফিটস অফ কলেজ এডুকেশন, মানে কলেজের বিদ্যা বা এডুকেশনের শিক্ষা সে পায়নি। ওয়িং টু বলতে ডিউ টু, ওয়িং বলতে ডিউ টু, ওয়িং টু বলতে ডিউ টু দ্য ডেথ অফ হিজ ফাদার, তার পিতার মৃত্যুতে, ঠিক আছে। সো এখানে কোথায় ভুল রয়েছে বলো? এখানে ভুল রয়েছে অপশন দেখো এখানে ডিপ্রাইভ, যেটা ফ্রম রয়েছে, ডিপ্রাইভের পর ফ্রম হয় না, বেশিরভাগ এখানে ডিপ্রাইভড অফ হয়, ঠিক আছে। হি ওয়াজ ডিপ্রাইভড অফ দ্য বেনিফিটস অফ কলেজ এডুকেশন ওয়িং টু দ্য ডেথ অফ হিজ ফাদার। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 2, আইডেন্টিফাই দ্য সেগমেন্ট। এখানেও গ্রামার এরর ডিটেক্ট করতে হবে আমাদের, যেখানে ভুল রয়েছে। দেখো সেন্টেন্সটা, দিস বোতল মাস্ট নট বি মেক টু স্ট্যান্ড ক্লোজ টু দ্য ফায়ার। এই বোতলটা তৈরি করা হয়নি মানে আগুনের কাছে থাকবে, ঠিক আছে, এরকম করা হয়নি। মানে কি বলতে চাইছে, যে বোতলটা মানে দাহ্য আর কি, আগুনের কাছে রাখলে নষ্ট হয়ে যাবে, সেরকম একটা কিছু বলছে। দিস বোতল মাস্ট নট বি মেক। সো এখানে বলো কোথায় ভুল রয়েছে, এখানে ভুল কোথায় রয়েছে বলো? অপশন দেখো 1 রয়েছে ক্লোজ টু দ্য ফায়ার, অপশন 2 দিস বোতল, অপশন 3 মেক টু স্ট্যান্ড, অপশন 4 মাস্ট নট বি। সো এখানে কোথায় ভুল রয়েছে বলো? ভুল রয়েছে এখানে, যেখানে রয়েছে মাস্ট নট বি মেক, মেক হবে না, এটা মেড হবে। কারণ জানো তোমরা এটা প্যাসিভ ভয়েসে রয়েছে, মাস্ট বি, ঠিক আছে, এটা কি একটা মোডাল অক্সিলারি ভার্ব মাস্ট, তারপরে যখন বি হয়, যখন বি কখন হয়, যখন প্যাসিভ ভয়েসে থাকে, ঠিক আছে। সেখানে মাস্ট নট বি, সেখানে মেড হবে, এর পরের যে ভার্বটা থাকবে মেকটা মেড হয়ে যাবে। সেখানে ভুল রয়েছে এখানে, ঠিক আছে, মেক টু স্ট্যান্ড, মেকটা এখানে মেড হবে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 3, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ইডিয়াম। এই ইডিয়ামটার মানে আমাদের বলতে হবে টু বার্ন অল ব্রিজেস। টু বার্ন অল ব্রিজেস এই কথাটার মানে বলতে হবে, অপশন 1 রয়েছে দেখো, টু ড্যামেজ এ পাথ, কোনো রাস্তা ড্যামেজ করা, ক্ষতি করা। অপশন 2 টু চেস অল এনিমিস, সমস্ত শত্রুদের চেস করা, ধাবন করা পেছনে, ঠিক আছে। তারপর রয়েছে অপশন 3 টু ডিস্ট্রয় অল রিলেশন, সমস্ত সম্পর্ক নষ্ট করে দেওয়া। অপশন 4 রয়েছে টু লাইট আ ফায়ার, ঠিক আছে, একটা মানে আগুন জ্বালানো আর কি। সো এখানে কোনটা কারেক্ট অ্যান্সার হবে? টু বার্ন অল ব্রিজেস, অপশন 1 যেটা রয়েছে এটা হবে কারেক্ট অ্যান্সার। টু ড্যামেজ এ পাথ, ঠিক আছে, এটা মেইনলি। বা দেখো অনেক দেখবে টু বার্ন অল ব্রিজেস বলতে কারোর সাথে রিলেশন খারাপ করা হয়, কিন্তু মেইনলি যদি এখানে দেখো দুটো অপশনই রয়েছে এখানে, সেই ক্ষেত্রে মেইনলি যেটা হয় টু ড্যামেজ এ পাথ, কোনো একটা পথ, ঠিক আছে, সেটাকে নষ্ট করা, ড্যামেজ করাকে বলা হয় টু বার্ন অল ব্রিজেস।
মানে যে কোনো উপায় নষ্ট করে দেওয়া, যে কোনো রিলেশন নষ্ট করে দেওয়া, সেগুলোও বোঝায় কিন্তু। এখানে মেইনলি বোঝায় টু ড্যামেজ আ পাথ, এটা মনে রাখবে, এটাই হবে কারেক্ট অ্যান্সার। ওকে, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 4, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এখানে শূন্যস্থান পূরণ করতে হবে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট শব্দ দিয়ে, সঠিক শব্দটি দিয়ে। কি বলছে? আ হাউস টু হাউস সার্ভে ওয়াজ ড্যাশ কন্ডাক্টেড টু রেজিস্টার মোর দ্যান 17 crore ভোটার্স। কি বলছে? হাউস টু হাউস সার্ভে, একটা নিরীক্ষণ করা হয়েছে কি বাড়ি বাড়ি গিয়ে, প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে। ওয়াজ কি হবে? উয়ারলি বলতে ক্লান্ত হয়, মেটিকুলাসলি বলতে নিখুঁতভাবে, ফার্মলি বলতে দৃঢ়ভাবে, পাঞ্চুয়ালি বলতে মানে পাঞ্চুয়াল বলতে সময়, সঠিক সময়, এরকম একটা বোঝায় পাঞ্চুয়াল হওয়া, ঠিক আছে, কোনো একটা জিনিসের প্রতি। সো ওয়াজ কন্ডাক্ট করানো হয়েছিল টু রেজিস্টার করতে মোর দ্যান 17 crore ভোটার্স, ঠিক আছে, 17 crore 17 crore কোটি ভোটার্সদের জন্য, ঠিক আছে, বা তার বেশি আর কি, মোর দ্যান। সেখানে দেখো কি আমাদের হবে, বললামই প্রত্যেকটার মানে, এটা তোমাদের কী মনে হচ্ছে বলো, কোনটা কারেক্ট অ্যান্সার হবে? অপশন 2 হবে এর কারেক্ট অ্যান্সার, মেটিকুলাসলি, নিখুঁতভাবে একদম করানো হয়েছিল, ঠিক আছে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 5 যেটা রয়েছে, সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ দ্য গিভেন ওয়ার্ড। এটা বলছে ধরো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনই করতে হবে, পুরো যেই কটা সেন্টেন্সটা বা কতগুলো ওয়ার্ড দেওয়া রয়েছে সেটাকে আমরা এক কথায় কী বলবো? তাকে বলছে সামথিং নেভার ডান অর নোন বিফোর, যেটা আগে কখনো করা হয়নি বা জানাও যায়নি, ঠিক আছে, সেটাকে আমরা এক কথায় কী বলবো? দেখো প্রথমে রয়েছে ইউনানিমাস, এখানে রয়েছে নাম্বার 1, নাম্বার 2 রয়েছে আনপ্রেসিডেন্টেড, অপশন 3 রয়েছে আনক্যানি, অপশন 3 রয়েছে আনকন্ডিশনড, ঠিক আছে। তো এখানে ইউনানিমাস বলতে কী বোঝায়? ইউনানিমাস বলতে সর্বসম্মতিক্রমে কোনো একটা জিনিস যদি হয় সেটাকে বলা হয় ইউনানিমাস। অ্যান্ড অপশন 2 আনপ্রেসিডেন্টেড মানে বলা হয় অভূতপূর্ব, যেটা আগে কোনো দিন দেখা হয়নি, জানা হয়নি, এরকম, ঠিক আছে, অভূতপূর্ব আর কি, এরকম একটা জিনিস। অপশন 3 রয়েছে আনক্যানি বলতে রহস্যময় কোনো একটা জিনিস। অপশন 4 রয়েছে আনকন্ডিশনড, মানে কি বাধাহীন, কোনো কন্ডিশন নেই যার মধ্যে, এক কথায়, ঠিক আছে। সেখানে কোনটা কারেক্ট অ্যান্সার হবে বলো? অপশন 2 হবে এর কারেক্ট অ্যান্সার, আনপ্রেসিডেন্টেড। তারপর দেখো কোশ্চেন নাম্বার 6 যেটা রয়েছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। র্যাম্বলিং যে ওয়ার্ডটা রয়েছে এর আমাদের অ্যান্টোনিম বলতে হবে অপোজিট ওয়ার্ড বা বিপরীতার্থক শব্দ। সো র্যাম্বলিং মানে কি অসংলগ্ন একটা জিনিস, সেটাকে আমরা বলি র্যাম্বলিং। সো এখানে অপশনগুলো দেখো, ইরেগুলার বলতে রেগুলার যেটা না, কোহেরেন্ট বলতে যেটা কি যার মধ্যে সুসংলগ্ন, এক কথা যদি বলি সুসংলগ্ন। অপশন 3 রয়েছে ডিসেপটিভ মানে কি বিভ্রান্তিকর কোনো একটা জিনিস, কনফিউজড মানে কোনো কিছু কনফিউশনের মধ্যে পড়ে যাওয়া। সো এই 4টে অপশনের মধ্যে কোনটা কারেক্ট অ্যান্সার হবে? র্যাম্বলিং বললাম কি যেটা কি অসংলগ্ন, তার বিপরীত কী হবে? অবভিয়াসলি কোহেরেন্ট, অপশন 2 যেটা রয়েছে এটা হবে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 7 যেটা রয়েছে, সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ফেসেড। এর সিনোনিম বলতে সমার্থক শব্দ আমাদের বলতে হবে বা নিয়ারেস্ট মিনিং, ঠিক আছে। সো এখানে ফেসেড মানে কি, আমরা ধরো সামনের থেকে যেটা দেখি, যেরকম কোনো একটা ধরো বাড়ির আমাদের ধরো বাড়ির সামনে কোনো একটা রাস্তা রয়েছে, রাস্তার সামনে দাঁড়িয়ে তুমি বাড়িটার দিকে তাকিয়ে রয়েছে বা স্কুলের দিকে, যে কোনো কিছুর দিকে, তখন যে ফেস মানে সামনের থেকে তুমি যেটা দেখলে ফেসেড সেটাকে বলা হয়, সামনের থেকে যেটা দেখতে ফ্রন্টের সেটা হলো ফেসেড। সো এখানে দেখো এর সিনোনিম সমার্থক শব্দ বলছে ইন্টেরিয়র বলতে ভেতরের, এলিভেশন বলতে উচ্চতা, সিলিং বলতে কি অপশন 4 সিলিং বলতে ছাদ, অ্যান্ড অপশন ডি 3 রয়েছে যেটা ফ্রন্টেজ বলতে সামনের কোনো একটা জিনিস। সো এখানে ফেসেড আর ফ্রন্টেজ একই জিনিস। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 8 এখানে বলছে কারেক্টলি স্পেলিং আমাদের বলতে হবে, এই ডিসক্রিপেন্সির আমাদের কারেক্টলি স্পেলড কোনটা রয়েছে সেটা আমাদের বলতে হবে। ডিসক্রিপেন্সি মানে কি অমিল, ঠিক আছে। সো অপশন 1 দেখো রয়েছে কি DISCREPANCY ডিসক্রিপেন্সি, অপশন 2 রয়েছে DESCREPANCY, অপশন 3 DISCRIPANCY, অপশন 4 DISCREPENCY। কোনটা কারেক্ট অ্যান্সার বলো ডিসক্রিপেন্সির? অপশন 1 যেটা রয়েছে এটা কারেক্টলি স্পেলড, DISCREPANCY, ডিসক্রিপেন্সি বলতে অমিল। তারপর দেখো কোশ্চেন নাম্বার 9 যেটা রয়েছে, এখানে সিনোনিম বলতে হবে ইমিটেশন। এই ওয়ার্ডটা ইমিটেশন মানে কোনো কিছু কপি করা, ইমিটেট করা, ঠিক আছে, বা ইমিটেশন যদি বলো, দেখবে মেয়েরা ইমিটেশনের গয়না যেটাকে বলা হয়, ইমিটেশন মানে নকল গয়না এক কথায়, ঠিক আছে, বা আর্টিফিশিয়াল কোনো একটা জিনিস সেটাকে ইমিটেশন বলা হয়। ইমিটেট বলতে কিন্তু নকল করা কোনো কিছু, ঠিক আছে, ইমিটেশন বলতে কপি। আবার তাছাড়াও কি আর্টিফিশিয়াল কোনো জিনিসও হয়। সেখানে দেখো অপশন 1 রয়েছে ডিফারেন্ট, এটা DI হবে, ঠিক আছে, DIFFERENT, ডিফারেন্ট মানে
মিল নেই, ডিফারেন্ট বিভিন্ন ধরনের, জেনুইন বলতে আসল, রিয়েল বলতে আসল, অরিজিনাল। সো এর দেখো বলে দিলাম তোমাদের অপশন 3 যেটা রয়েছে আর্টিফিশিয়াল, এটাই হবে কারেক্ট অ্যান্সার। ওকে, তারপর দেখো কোশ্চেন নাম্বার 10 যেটা রয়েছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করতে হবে আমাদের। আ পার্সন ডিফিকাল্ট টু প্লিজ, একটা ব্যক্তি যাকে খুবই ডিফিকাল্ট তাকে প্লিজ করা, মানে তাকে ভালোভাবে বোঝানো বা তাকে সন্তুষ্টি দেওয়া, এক কথায় যদি বলি তাকে আমরা এক কথায় কী বলবো। অপশন এ রয়েছে দেখো ফ্যাস্টিডিয়াস, অপশন বি রয়েছে স্যাডিস্ট, অপশন সি রয়েছে ক্যালাস, অপশন ডি রয়েছে ফেরোসিয়াস। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? ক্যালাস বলতে কি ধরো অপশন সি যেটা রয়েছে অনুভূতিহীন, ফেরোসিয়াস বলতে কি হিংস্র, স্যাডিস্ট মানে দুঃখের কোনো একটা জিনিসই বোঝায় স্যাডিস্ট, অ্যান্ড অপশন এ যেটা রয়েছে এটা হলো খুঁতখুঁতে স্বভাব যার, ঠিক আছে, যে কখনোই ভেরি হার্ড টু প্লিজ, যাকে কখনো সন্তুষ্টি করা যায় না, ফ্যাস্টিডিয়াস খুঁতখুঁতে টাইপের। সো অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। তারপর দেখো কোশ্চেন নাম্বার 11, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে হবে। শি টুক দ্য ডগ ফর আ ওয়াক, সে ডগটিকে কুকুরটিকে নিয়ে গেছিলো ফর আ ওয়াক, হাঁটার জন্য। সো এর আমাদের ভয়েস চেঞ্জ করতে আমাদের প্রথমে দেখতে হয় কি এটা কোন ভয়েসে রয়েছে, এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, অ্যান্ড কোন টেন্সে রয়েছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। শি টু প্রেজেন্ট বলছি কেন, পাস্ট ইনডিফিনিট। শি টুক এখানে রয়েছে, টেকের পাস্ট ফর্ম টুক রয়েছে, শি টুক দ্য ডগ ফর আ ওয়াক। সো অপশন 1 দেখো এ যেটা রয়েছে দেখো দ্য ডগ ওয়াজ টুক ফর আ ওয়াক, অপশন বি রয়েছে দ্য ডগ টুক আ ওয়াক বাই হার, অপশন সি রয়েছে দ্য ডগ ওয়াজ টেকেন ফর আ ওয়াক বাই হার, অপশন ডি রয়েছে দ্য ডগ টুক হার ফর আ ওয়াক। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? এটা আমাদের যদি করতে হয় কোনটা কারেক্ট অ্যান্সার হবে বলো তোমরা? কারেক্ট অ্যান্সার হবে অপশন সি। ওকে, দেখো এখানে বলছে এটা হলো সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। সো অবজেক্টটা আমাদের সাবজেক্ট করতে হয়, দ্য ডগ হয়ে গেল, টুক রয়েছে, তাই আমাদের কি ওয়াজ টেকেন করতে হয়। ওয়াজের পরে ভার্বের যেটা থাকবে, ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম আমাদের করতে হবে, অ্যান্ড অ্যাকর্ডিং টু সাবজেক্ট এখানে ওয়াজ আসলো, পরে যেটা রয়েছে ফর আ ওয়াক, অ্যান্ড শিটা কী হয়ে গেল বাই হার। ওকে, তারপর দেখো কোশ্চেন নাম্বার 12, এরার ডিটেক্ট করতে হবে আমাদের, এরার ডিটেকশন। সো ইন ইন্ডিয়া দেয়ার আর মেনি পুয়ার্স আর নো এরার। ইন ইন্ডিয়া ভারতবর্ষে দেয়ার আর এখানে আছে অনেক গরিব, ঠিক আছে। সো এখানে কোথায় ভুল রয়েছে বলো? ভুল রয়েছে অপশন পার্ট যেটা রয়েছে সি, এটাতে ভুল রয়েছে, কারণ পুয়ার্স কখনো হয় না, শুধু পুয়ার হয়, এসটা কখনো হয় না, ঠিক আছে, এস হবে না কখনো, শুধু পুয়ার হয়, এটার কোনো প্লুরাল হয় না, পুয়ার বলতেই গরিব, এক কথা পুয়ার্স কোনো দিন কোনো ওয়ার্ড হয় না। তারপর দেখো কোশ্চেন নাম্বার 13, এটাও এর ডিটেক্ট রয়েছে সেকেন্ড হ্যান্ড ফার্নিচার, সো ওয়ার পুট টু এখানে অকশন হবে, অ্যান হবে, ঠিক আছে, অ্যান অকশন, নো এরার। এখানে কি বলছে, এখানে সেকেন্ড হ্যান্ড ফার্নিচার মানে সেকেন্ড হ্যান্ড যেই মানে ফার্নিচার রয়েছে, আসবাবপত্র, ওয়ার পুট টু অ্যান অকশন, একটা নিলামের মধ্যে রাখা হয়েছিল। সো এখানে কোথায় ভুল রয়েছে বলো? এখানে ভুল রয়েছে ফার্নিচার্স এই ওয়ার্ডটার মধ্যে, ঠিক আছে, ফার্নিচার্স বলে কিছু হয় না, ফার্নিচার এটারও আমরা প্লুরাল করতে পারি না, শুধুমাত্র ফার্নিচার হবে, পার্ট বিতে এখানে ভুল রয়েছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার যেটা রয়েছে 14, কি বলছে, এরর ডিটেক্ট করতে হবে এটাও। সো সেন্টেন্সটা দেখো, ইফ শি হ্যাড সিন দ্য কার কামিং শি মে নট ক্রস দ্য রোড অর নো এরর। যদি কী বলছে বাংলায়, ইফ শি হ্যাড সিন, সে যদি দেখতো দ্য কার কামিং, গাড়িটাকে আসতে দেখে, শি মে নট ক্রস দ্য রোড, সে রাস্তাটা ক্রস করতো না, নো এরর, ঠিক আছে। সেখানে কোথায় ভুল রয়েছে বলো? এখানে ভুল রয়েছে পার্ট সিতে, এখানে ভুল রয়েছে, কারণ কি এখানে দেখো শি হ্যাড রয়েছে, হ্যাড সিন পাস্টে রয়েছে, সো এখানে মেড এখানে হবে না, মাইট হবে, শি মাইট নট ক্রস দ্য রোড, ঠিক আছে, এখানে মাইট করতে হবে আমাদের, MIGHT, মেয়ের পাস্ট ফর্ম মাইট করতে হবে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 15 যেটা রয়েছে, দ্য মাদার উইথ হার চিলড্রেন ড্যাশ এক্সপেক্টেড টু কাম। দ্য মাদার, সেই মাটি, উইথ হার চিলড্রেন, তার শিশুদের সাথে, এক্সপেক্টেড টু কাম ড্যাশ, ওয়ার এক্সপেক্টেড টু কাম, হ্যাভ এক্সপেক্টেড, ওয়াজ না ডাস, কোনটা হবে কারেক্ট অ্যান্সার বলো? এর কারেক্ট অ্যান্সার কী হবে? অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। কারণ কি এখানে কি বলছে দেখো, এখানে কিন্তু নির্দিষ্ট করে সাবজেক্ট রয়েছে দ্য মাদার, উইথ হার চিলড্রেন কিন্তু না, দ্য মাদার অ্যান্ড হার চিলড্রেন যদি বলতো তাহলে এখানে ওয়ার হতো, কিন্তু বলছে দ্য মাদার উইথ হার চিলড্রেন, তার বাচ্চাদের সাথে, এখানে একটা সাবজেক্ট রয়েছে দ্য মাদার, সেই ক্ষেত্রে এখানে ওয়াজ হবে, ওয়ার হবে না। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 16, ভয়েস চেঞ্জ রয়েছে, দ্য রাইটার ফিল দ্য গ্লাসেস উইথ ওয়াটার, ঠিক আছে, দ্য রাইটার বলছি কেন, ওয়েটার ফিল দ্য গ্লাসেস উইথ ওয়াটার। সো এখানে আমরা যদি করি, দেখো অপশানগুলো, আমি অপশানগুলো আগে বলে নিই। অপশান এ রয়েছে দ্য
waiter was filled by the glasses with water. Option B, the water was filled in the glasses by waiter. The glasses filled with water by the waiter. And option D, the glasses were filled with water by the waiter. So এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে বলো? অপশন হবে অপশন ডি এর কারেক্ট অ্যান্সার হবে, কারণ দেখো দ্য ওয়েটার এখানে সাবজেক্ট, ফিল্ড এখানে কি ভার্ব, আর দ্য গ্লাসেস বলতে এখানে অবজেক্ট। এখানে দ্য গ্লাসেস চলে আসবে আগে অ্যাক্টিভ টু প্যাসিভ করতে গেলে। দ্য গ্লাসেস এখানে কি ফিল্ড রয়েছে, তাই এখানে ওয়ার ফিল্ড হবে। উইথ ওয়াটার বাই দ্য ওয়েটার, এখানে সাবজেক্টটা বাই দ্য ওয়েটার হয়ে গেল। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 17, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, প্রোনাউন দিয়ে আমাদের করতে হবে, রিলেটিভ প্রোনাউন দিয়ে। কি বলছে, হিজ হেয়ার ড্যাশ ইজ ফরচুন। হিজ হেয়ার সেখানে রয়েছে হু ইজ ফরচুন, যে কি ফরচুন। হুইচ ইজ ফরচুন যেটা খুব ভাগ্যের ব্যাপার। হুজ ইজ ফরচুন যার ভাগ্যের ব্যাপার। দ্যাট ইজ ফরচুন যেটা মানে দ্যাট মানে সেটা আর কি ভাগ্যের ব্যাপার। সো এখানে কোনটা কারেক্ট অ্যান্সার হবে বলো? এর কারেক্ট অ্যান্সার হবে অপশন বি। অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। হু তো হবেই না, হুজ হবে না, বুঝতে পারছো। হু মানে যিনি বা যে, হুজ বলতে যার। ঠিক আছে, সো এখানে হুইচ এখানে হবে, হি ইজ হেয়ার সেখানে রয়েছে হুইচ ইজ ফরচুন, যেটা কি খুব ভাগ্যের ব্যাপার। সেখানে আমরা দ্যাট কেন বলতে পারবো না? দ্যাট বলতে কিন্তু বোঝায় সেটা, ঠিক আছে, এটা বোঝায় না কিন্তু দ্যাট। যখন দিস কখন বুঝি, এটা যখন বলি। দিস ইজ মাই বুক, যখন আমার সামনে রয়েছে বইটা, কাউকে দেখাচ্ছি, বলছি দিস ইজ মাই বুক, তখন বলি আমরা দিস ইজ মাই বুক। যখন বইটা ধরো দূরে রয়েছে টেবিলে তোমার থেকে, তখন কি বলবো, দ্যাট ইজ মাই বুক অন দ্য টেবিল। ঠিক আছে, বা দূরে কোথাও রয়েছে কোনো একটা কিছু, সেইভাবে আমরা দ্যাট বলি। সো এখানে আমরা এই সেন্সে কিন্তু এখানে দ্যাট কখনোই ইউজ হবে না, এই দুটোর মধ্যে কনফিউশনের মধ্যে পড়বে না, এটা হুইচই হবে, যেটা কি খুব ভাগ্যের ব্যাপার, হুইচ ইজ ফরচুন। তারপর দেখো কোশ্চেন নাম্বার 18, ইন আ মোমেন্ট অফ হারি, মানে যখন তাড়াতাড়ির সময় হয়, তাড়াতাড়ির মুহূর্তে, দ্য ফ্লাইজ হ্যাভ বিন ড্যাশ বাই হ্যামিল্টন। হ্যামিল্টনের দ্বারা যে ফ্লাইজ ছিল, মাছিগুলো, হ্যাভ বিন কী হবে, কাস্ট আউট, কাস্ট অ্যাসাইড, কাস্ট অ্যাবাউট না কাস্ট আপ, কোনটা কারেক্ট অ্যান্সার হবে? এটার কারেক্ট ফ্রেজাল ভার্ব দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। সো কারেক্ট অ্যান্সার কী হবে দেখো, কাস্ট আউট মানে কি? কাস্ট আউট বলতে কোনো কিছু নিক্ষেপ করে ছুঁড়ে ফেলা বলতে পারো। কাস্ট অ্যাসাইড বলতে পাশে নিক্ষেপ করা বা পাশে একটুখানি ছুঁড়ে দেওয়া, একটু বা ছুঁড়ে দেওয়া, এক কথায় কাস্ট অ্যাসাইড। তারপর দেখো অপশন সি যেটা রয়েছে, কাস্ট অ্যাবাউট। কাস্ট অ্যাবাউট বলতে কোনো কিছুর সম্বন্ধে জানতে যাওয়া আর কি, ঠিক আছে, কোনো কিছুর সন্ধানে ঘোরা, এরকম বলতে পারো। অপশন ডি যেটা রয়েছে, কাস্ট আপ। কাস্ট আপ বলতে হিসাব করা বোঝায়, নিক্ষেপ করা বোঝায়। সো এখানে এই চারটে অপশনের মধ্যে থেকে সুইটেবল অপশন এ যেটা রয়েছে, কাস্ট আউট, এটাই কারেক্ট অ্যান্সার হবে। ইন আ মুভমেন্ট অফ হারি দ্য ফ্লাইজ হ্যাভ বিন কাস্ট আউট বাই হ্যামিল্টন। ওকে, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 19, চেঞ্জ দ্য ন্যারেশন চেঞ্জ করতে হবে, ডিরেক্ট টু ইনডিরেক্ট। আই সেইড টু মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুকে বলেছিলাম, ক্যান ইউ পিক মি আপ আফটার ওয়ার্ক, তুমি কি আমাকে তোমার কাজের পরে আমাকে পিক আপ করতে আসবে, মানে আসতে পারবে। সো এটা যদি আমরা করি কী হবে দেখো, অপশন এ রয়েছে, আই আস্কড মাই ফ্রেন্ড ইফ হি ক্যান পিক মি আপ আফটার ওয়ার্ক। অপশন বি, আই আস্কড মাই ফ্রেন্ড ইফ হি কুড পিক মি আপ আফটার ওয়ার্ক। অপশন সি, আই টোল্ড মাই ফ্রেন্ড টু পিক মি আপ আফটার ওয়ার্ক। অপশন ডি, আই টোল্ড মাই ফ্রেন্ড ইফ আই কুড পিক হিম আপ আফটার ওয়ার্ক। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে বলো? কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি। কারণ কীভাবে হলো, আই সেইড টু মাই ফ্রেন্ড ক্যান, এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে। সো সেইড টু কী হয়ে যাবে, আক্সড হয়ে যাবে। এখানে আক্সড হবে, কিন্তু এটা হবে না, অপশন ডি হবে না, ভুল বললাম। সো এখানে অপশন বি যেটা রয়েছে, এটা কারেক্ট অ্যান্সার হবে। ওকে, আই আস্কড মাই ফ্রেন্ড ইফ হি কুড পিক মি আপ আফটার ওয়ার্ক। ঠিক আছে, সো এখানে আইয়ের পরে সেইড টু আক্সড হয়ে গেল। মাই ফ্রেন্ড আমার বন্ধুকে বলেছিলাম, সো এটার থেকে গেল। এবার এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এখানে ডব্লিউএইচ ওয়ার্ড নেই শুরুতে, তাই আমাদের ইফ বা ওয়েদার আনতে হয়। ঠিক আছে, ইফ রইলো এখানে। এবার এখানে ক্যান ইউ কাকে বোঝাচ্ছে, মাই ফ্রেন্ড। সো এখানে আমরা ইউ বলবো, ইউ বলতে এখানে ইউটাকে আমরা হি বলবো। ঠিক আছে, ইফ হি, সে কি কুড, এখানে ক্যানটা কুড কেন হয়ে গেল, আমরা পাস্টে বলছি। সো ইফ হি কুড আমাদের বলতে হবে, ইফ হি ক্যান তো হবে না, এখানে পাস্টে বলছি আস্কড, সেখানে কুড করতে হবে। পিক মি আপ মানে আমাকে নিয়ে যেতে, আফটার ওয়ার্ক কাজের পরে, তারপরে যা রয়েছে থেকে গেল। ঠিক আছে, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 20 যেটা রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। সঠিক শব্দ দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। মাইজারলি পিপল, যারা খুব কৃপন টাইপের মানুষজন, ব্যক্তি আছে, ফাইন্ড ইট ডিফিকাল্ট টু পার্ট ড্যাশ এনি অফ দেয়ার মানি ফর চ্যারিটেবল পারপাস। মানে যারা মাইজার, কৃপন ব্যক্তিরা, এটা খুবই কষ্টকর, ডিফিকাল্ট হয় টু পার্ট ফ্রম উইথ না অ্যাবাউট এনি অফ দেয়ার মানি, মানে তার টাকা পয়সার থেকে, ফর চ্যারিটেবল, কোনো চ্যারিটেবল বলতে কোনো জায়গায় দান করার জন্য যে উদ্দেশ্যে, সেটা পার্ট করতে তাদের খুবই একটা ডিফিকাল্ট হয়, তাদের খুবই একটা কষ্ট হয়। ঠিক আছে, সেটা কী হয়, পার্ট কী হবে,
এই চারটে অপশনের মধ্যে থেকে পার্ট ফ্রম হবে কিন্তু, ঠিক আছে, পার্ট ফ্রম। মিজারলি পিপল ফাইন্ড ইট ডিফিকাল্ট টু পার্ট ফ্রম এনি অফ দেয়ার মানি ফর চ্যারিটেবল পারপাসেস। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 21, এখানে কি বলছে, অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড আমাদের সিলেক্ট করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট সেমব্ল্যান্স। সেমব্ল্যান্সের অ্যাপ্রোপ্রিয়েট যে অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ডটা আমাদের বলতে হবে। সেমব্ল্যান্স মানে কি? সেমব্ল্যান্স মানে হলো কোনো কিছু ধরো আভাস পেয়ে যাওয়া বা সাদৃশ্য থাকাকেও কিন্তু সেমব্ল্যান্স বলা হয়। সো এর আমাদের অ্যান্টোনিম বলতে হবে, ঠিক আছে। সো অ্যালাইকনেস বলতে কি সাদৃশ্য বোঝায়, ডিফারেন্স বলতে কি বৈসাদৃশ্য, মানে মানে ডিফারেন্স রয়েছে তার মধ্যে, ঠিক আছে। সো এখানে সিমিলি বলতে সাদৃশ্য বোঝায়, সিমিলি বলতে দুটোর মিল আর কি, এটার মতো এটা এরকম বোঝায়। GUISE এটা কিন্তু গেস না, গাইজ, যেরকম আমরা বলি না ডিসগাইজ, মানে বেশে আর কি, কোনো বেশ, ডিসগাইজ বলতে ছদ্মবেশ, সেরকম গাইজ বলতে হলো কোনো বেশ, পোশাক আচ্ছাদ এরকম আর কি, ঠিক আছে। সো এই সেমব্লেন্স বলতে হলো কি কোনো কিছু ধরো সাদৃশ্য। সো এর বিপরীত আমরা কি বলবো? অবভিয়াসলি এর ডিফারেন্স হবে, অপশন 2 যেটা রয়েছে সেটাই কারেক্ট অ্যান্সার হবে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 22, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। সঠিক ওয়ার্ড দিয়ে, শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। রিজন ইজ দ্য হাইয়েস্ট ফ্যাকাল্টি ড্যাশ অন ম্যান বাই হিজ ক্রিয়েটার। মানে রিজন, কারণ ইজ দ্য হাইয়েস্ট ফ্যাকাল্টি, ফ্যাকাল্টি বলতে স্কিল আর কি, ঠিক আছে। কী হবে? ডোনেটেড বলতে দান করা, গিভেন বলতে দেওয়া, বেস্টোড বলতে অর্পিত করা, এইন্ডোড মানে কি ইনভেস্টেড, ঠিক আছে, ইনভেস্ট করা, ইনভেস্ট করেছিল। সো এটা কোনটা কারেক্ট অ্যান্সার হবে? তার ক্রিয়েটার, যে সৃষ্টিকর্তা, তার দ্বারা মানুষের ওপর। সেখানে কী হবে, কোনটা কারেক্ট অ্যান্সার হবে? অবভিয়াসলি এটা অপশন 3 যেটা রয়েছে সেটাই কারেক্ট অ্যান্সার হবে। রিজন ইজ দ্য হাইয়েস্ট ফ্যাকাল্টি বেস্টোড অন ম্যান বাই হিজ ক্রিয়েটার, ঠিক আছে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 23, আইডেন্টিফাই দ্য সেগমেন্ট। এখানেও এরর ডিটেক্ট করতে হবে, গ্রামাটিক্যাল এরর যদি থাকে কোথাও। কি বলছে দেখো সেন্টেন্সে, হোয়েন হি রিটার্ন টু দ্য ডাইনিং রুম দ্য গেস্টস লেফট অ্যান্ড দ্য সার্ভেন্টস ওয়ার ক্লিয়ারিং দ্য টেবিলস, ঠিক আছে। কি বলছে, হোয়েন হি রিটার্ন টু দ্য ডাইনিং রুম, তখন সে যখন খাবার ঘরে, রুমে যখন সে ফিরে এসেছিল, দ্য গেস্টস লেফট মানে যারা অতিথি ছিল তারা চলে গেছে তখনই, অ্যান্ড এবং দ্য সার্ভেন্টস ওয়ার, সার্ভেন্ট যারা সেবক ছিল তারা কি করছিল, ক্লিয়ারিং দ্য টেবিলস, তারা টেবিল পরিষ্কার করছিল, ক্লিয়ার করছিল। সো এখানে দেখো কোথায় ভুল রয়েছে। সো তোমরা যদি দেখো ক্লিয়ারিং বলে আমরা কখন বলি, ক্লিয়ার মানে কি পরিষ্কার, মানে যখন আগের থেকেই ধরো কোনো একটা জিনিস পরিষ্কার রয়েছে সেটাকে আমরা বলবো ক্লিয়ার, ঠিক আছে। ক্লিয়ারিং বলে কোনো কিছু হয় না। যেরকম আমরা যদি বলি ক্লিয়ার এখন দেখতে পাচ্ছি বা ক্লিয়ার দেখতে পাচ্ছি না, বা জিনিসটা খুব ক্লিয়ার, সেটা আমরা বলি যেটা ক্লিয়ার জিনিসটা, কিন্তু ক্লিয়ারিং না, এটা ক্লিনিং হবে, ঠিক আছে। ওয়ার্ডটা ক্লিয়ারিং না, এটা ক্লিনিং হয়। সো অপশন সি এখানে ভুল রয়েছে, ওয়ার এটা ক্লিনিং হবে, ক্লিয়ারিং না। তারপর দেখো কোশ্চেন নাম্বার 24, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এখানে আমাদের সঠিক ওয়ার্ড শব্দটি আমাদের চুজ করতে হবে এই শূন্যস্থানটা পূরণ করার জন্য। আই উড র্যাদার সার্ভ ড্যাশ, এটা আমাদের করতে হবে। আই উড র্যাদার সার্ভ দ্যান টু বেক, দ্যান বেক, বাট টু বেক, কোনটা হবে কারেক্ট অ্যান্সার? এটা মনে রাখবে, যখন আমরা উড র্যাদার এই কথাটা ইউজ করব, সাবজেক্ট প্লাস উড র্যাদার প্লাস ভার্ব প্লাস তারপরে দ্যান হয় আমাদের, ঠিক আছে। দ্যান ইউজ করতে হয়, তারপরে শুধুমাত্র এখানে টু হবে না, শুধুমাত্র ভার্বটা যেটা রয়েছে সেটা বসে যাবে, ঠিক আছে। আই উড র্যাদার সার্ভ দ্যান বেক, এটা হবে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 25, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড লেজার। লেজার বলতে অবসর বা আরামে থাকা আর কি, সেটাকে লেজার বলা হয়, লেজার। সো এখানে লেজার না কিন্তু লেজার কথাটা। সেখানে এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে, মানে কারেক্টলি স্পেলড কোনটা? দেখো অপশন 1 রয়েছে LEISURE, অপশন 2 রয়েছে LEISOUR, অপশন 3 রয়েছে LIESURE, অপশন 4 রয়েছে LISURE। কোনটা হবে? অপশন 1 হবে কারেক্টলি স্পেলড ওয়ার্ড, ঠিক আছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 26, এখানে আমাদের সেন্টেন্স ইমপ্রুভমেন্ট যদি কোনো দরকার হয় তাহলে আমাদের করতে হবে। দেখো কি বলছে, পুরোটুকু আর পড়ছি না, ইনস্ট্রাকশন যেটা সেন্টেন্সটা রয়েছে পড়ছি। হি স্পেন্ট অল হুইচ হি হ্যাজ ইন অর্ডার টু পারফেক্ট হিজ ইনভেনশন। হি স্পেন্ট, সে কী করেছিল? স্পেন্ট বলতে সব খরচ করে ফেলেছিল। অল সমস্ত, হুইচ যেগুলো, হি হ্যাজ তার আছে, ইন অর্ডার টু পারফেক্ট হিজ ইনভেনশন তার যে ইনভেনশন আবিষ্কারটাকে আরও পারফেক্ট করার জন্য, আরও ভালোভাবে করার জন্য, ঠিক আছে। সেখানে কোনটা কারেক্ট অ্যান্সার হবে? দেখো অপশন এই পার্টটা যেটা রয়েছে দাগ দেওয়ার নিচে, এটাকে আমাদের ইমপ্রুভমেন্ট করতে হবে যদি কোনো দরকার থাকে, ভুল থাকে, আর না থাকলে নো ইমপ্রুভমেন্টে আমাদের ক্লিক করতে হবে বা এটা সিলেক্ট করতে হবে। যাই হোক, সেখানে দেখো অপশন 1 রয়েছে হুইচ হি হ্যাড, অপশন 3 রয়েছে দ্যাট হি হ্যাড, অপশন 4 রয়েছে হোয়াট হি ইজ হ্যাভিং। সো এর মধ্যে কোনটা কারেক্ট অ্যান্সার হবে? অবভিয়াসলি অপশন 1 হবে কারেক্ট অ্যান্সার। কারণ কি?
যেটা তার ছিল, হ্যাজ বলতে আছে এরকম না কিন্তু, হুইচ হি হ্যাড, ঠিক আছে, এটা হবে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 27, এখানেও সেন্টেন্স ইমপ্রুভমেন্ট রয়েছে। কি বলছে, সুভাষ পালেকর আ ফার্মার রিসিভ দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড দিস ইয়ার ইন হিজ ক্যাম্পেইন ফর জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং, ঠিক আছে। সেখানে যে ইন হিজ ক্যাম্পেইন ফর জিরো বাজেট, এটার কি আমাদের ইমপ্রুভমেন্ট দরকার আছে কি নেই, পুরোটার মানে বলে দিই। সুভাষ পালেকর একজন ব্যক্তি, ফার্মার একজন কৃষক, রিসিভ করেছিল, পেয়েছিল দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড, পদ্মশ্রী অ্যাওয়ার্ড মানে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছিল দিস ইয়ার, এই বছরেই। ইন হিজ ক্যাম্পেইন, তার ক্যাম্পেইনের মধ্যে ফর জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং, ঠিক আছে, প্রাকৃতিক যে ফার্মিং চাষ তার জিরো বাজেটে করার যেই ক্যাম্পেইন ছিল প্রচার, তার জন্য। সো দেখো এখানে অপশন 1 রয়েছে অ্যাট হিজ ক্যাম্পেইন উইথ জিরো বাজেট, অপশন 2 রয়েছে ফর হিজ ক্যাম্পেইন ফর জিরো বাজেট, অপশন 3 রয়েছে নো ইমপ্রুভমেন্ট, আর অপশন 4 রয়েছে ফর হিজ ক্যাম্পেইন টু জিরো বাজেট। সো এটা কারেক্ট কোনটা আমাদের সিলেক্ট করতে হবে, অপশন 2, কারণ এখানে কি ইন হিজ ক্যাম্পেইন না, ফর হিজ ক্যাম্পেইন বলতে হবে আমাদের, ঠিক আছে, ফর হিজ ক্যাম্পেইন ফর জিরো বাজেট। তারপর দেখো 28 কোশ্চেন নাম্বার, এখানেও সেন্টেন্স ইমপ্রুভমেন্ট রয়েছে। ফাইন্যান্স মিনিস্টার হ্যাজ অ্যানাউন্সড বিগ স্কিমস ফর ফার্মার্স, উইমেন অ্যান্ড আনঅর্গানাইজড ওয়ার্কার্স ইন হিজ বাজেট স্পিচ। ফাইন্যান্স মিনিস্টার কী করেছে, হ্যাজ অ্যানাউন্স করেছে বিগ স্কিমস, বড় বড় স্কিম ফর ফার্মার্সদের জন্য, চাষিদের জন্য, উইমেন মহিলাদের জন্য, আর অর্গানাইজড ওয়ার্কার্স বলতে সঠিকভাবে ধরো যে শ্রমিকদের সব জায়গায় ধরো নির্দিষ্ট কোনো কাজ করে না এক কথায়, সেই শ্রমিকদের আনঅর্গানাইজড ওয়ার্কার্স বলা হয়। ইন হিজ বাজেট স্পিচ, তার যে বাজেট স্পিচ বক্তৃতা ছিল তার মধ্যে, সেখানে কোনটা ফাইন্যান্স মিনিস্টার কী হবে, হ্যাজ অ্যানাউন্সডটাকে বাদ দিয়ে কি আমরা হ্যাভ অ্যানাউন্সড বা হ্যাজ অ্যানাউন্সড করবো, না ফর হ্যাজ বিন অ্যানাউন্সিং বলবো। সো দেখো এখানে আমি ভুল বললাম, এটা হ্যাজ অ্যানাউন্স রয়েছে, ঠিক আছে, যদি এটা হবে হ্যাজ অ্যানাউন্সড, সিইডি হবে এখানে, তোমরা জানো হ্যাজ হ্যাভ বা হ্যাডের পরে আমাদের ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে হয় বলতে পাস্ট পার্টিসিপেল ফর্ম, ঠিক আছে। সো এখানে কি হ্যাজ অ্যানাউন্স হবে না, আমি যদি আগেও আমার ঠিক মনে নেই অ্যানাউন্সড বলেছি না অ্যানাউন্স, এখানে অ্যানাউন্স হয় না, এখানে অ্যানাউন্সড করতে হয়, ঠিক আছে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 29, সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ দ্য গিভেন ওয়ার্ড। দ্য লাইফ হিস্ট্রি অফ আ পার্সন রিটেন বাই হিমসেলফ, একটা লাইফ হিস্ট্রি জীবনী একজনের যে নিজেই লেখে, তাকে আমরা সেই লেখনীটাকে বা লেখাটাকে আমরা কী বলি, সেই হিস্ট্রিটাকে। এখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এক কথায় প্রকাশ করতে হবে, দেখো নোভেল বলা হচ্ছে, ঠিক আছে। তারপরে অটোবায়োগ্রাফি, তারপরে রয়েছে ফিকশন, তারপরে রয়েছে বায়োগ্রাফি বলতে অন্য কারোর জীবনী লেখা, ফিকশন বলতে কাল্পনিক গল্প, নোভেল বলতে কাব্য। সেখানে কোনটা হবে, অটোবায়োগ্রাফি, যে নিজের জীবনী লেখে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 30, লাস্ট কোশ্চেন, এখানে কী করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম, এই ইডিয়ামের আমাদের সঠিক অর্থ বলতে হবে। স্টর্ম ইন আ টি কাপ, ঠিক আছে, চায়ের কাপে ঝড় তোলা, এটাকে কী বলা হয়। অপশন এ রয়েছে দেখো আ বিগ ফাস ওভার এ স্মল ইস্যু, একটা ছোট ইস্যু নিয়ে, কোনো কারণ নিয়ে বড় একটা ধরো তর্ক বিতর্ক হচ্ছে। অপশন 2 রয়েছে আ স্টর্মি টি পার্টি, একটা খুব স্টর্মি, ঠিক আছে, ঝড় তুলে দেওয়া এরকম একটা টি পার্টি হচ্ছে, চায়ের পার্টি হচ্ছে। অপশন 3 রয়েছে আ হাইলি রিস্কি বিজনেস, একটা অনেক রিস্ক রয়েছে এরকম একটা কোনো ব্যবসা। অপশন 4 রয়েছে আ গ্র্যান্ড গেট টুগেদার, মানে অনেকে মিলে একসাথে হওয়া, ঠিক আছে, গেট টুগেদার, গ্র্যান্ড বড় ধরনের একটা গেট টুগেদার কোনো একটা কিছু। সো কোনটা কারেক্ট অ্যান্সার হবে, অবভিয়াসলি অপশন 1 হবে কারেক্ট অ্যান্সার, বিগ ফাস ওভার এ স্মল ইস্যু বা ট্রিভিয়াল ইস্যু। সেই ছিল, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে। তাছাড়া আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইসরাএসএমএল লিখে সার্চ করবে, আমার নাম সুমন রায়, তোমাদের যদি প্রোফাইল পেয়ে যাবে, এখানে আমাকে ফলো করতে পারো। তাছাড়া তোমাদের কোনো যদি কোশ্চেন থাকে আমাকে ডিরেক্ট মেসেজ করবে, অবশ্যই রিপ্লাই দেবো আমি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। টেলিগ্রামে স্মার্ট বিইং একসাথে লিখে স্পেস দিয়ে ইংলিশ লিখে সার্চ করে আমার চ্যানেল পেয়ে যাবে, এখানে আমি জয়েন হয়ে যাবে। এখানে আমি ইম্পর্টেন্ট ক্লাসের পিডিএফগুলো বা কোনো ইনফরমেশন, কোনো নোটিশ আমি এখানে শেয়ার করে থাকি। সো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।